যদি ভালো না বাসে তার 3 বার কিভাবে বিয়ে হয়? পটুয়াখালীতে পুলিশ সদস্য আসাদুজ্জামান মৃধার স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন বরগুনার বেতাগী উপজেলার বিথি আক্তার নামের এক তরুণী। শুক্রবার দুপুরে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ঢেউখালী গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে আসাদুজ্জামান মৃধা বরগুনার কোর্ট পুলিশ হিসেবে কর্মরত রয়েছেন। 2019 সালে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ঢেউখালী গ্রামের আজিজ মৃধার ছেলে পুলিশ সদস্য আসাদুজ্জামান মৃধার সাথে ফেসবুকে পরিচয় হয় বরগুনার বেতাগী উপজেলার বিথি আক্তারের। তারপরে দুজনেই জড়ান প্রেমের সম্পর্ক গড়ানোর পর পুলিশ সদস্য আসাদুজ্জামান মৃধা তাকে নিয়ে বরিশাল, কুয়াকাটা সহ বিভিন্ন স্থানে ঘুরতে যান এবং বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিথি বিয়ের জন্য চাপ দিলে নানান তালবাহানা শেষে 2012 সালের 6 জুন বিয়ে করেন। বিয়ের পর পারিবারিক চাপে বিয়ের 8 মাসের মাথায় স্ত্রী বিথিকে তালাক দেয় আসাদুজ্জামান। 2023 সালের 8 ফেব্রুয়ারি একই নারীকে দ্বিতীয়বার বিয়ে করেন এবং 2024 সালের 15 জুন তাকে তালাক দেন। চলতি বছরের 18 সেপ্টেম্বর কুয়াকাটায় গিয়ে তৃতীয়বারের মতো বিয়ে করেন বিথিকে। বিয়ের একদিনের মাথায় স্ত্রী বিথির সাথে কোনো যোগাযোগ না রাখায় শুক্রবার দুপুরে পুলিশ সদস্য আসাদুজ্জামান মৃধার গ্রামের বাড়িতে চলে আসে সে। ওর সাথে আমার 3 বার বিয়ে হয়, কিন্তু একবারও তার আমার মানে না। এর আগে 2 বার তার আমার ডিভোর্স দেওয়াইছে। দেওয়ার পরও তার ছেলে আবার আমার বিয়ে করতে, কিন্তু তারা কিছুতেই আমাকে মানতেছে না। এমনকি চাপে পড়ে তার ছেলে আমার মানতেছে না। এখন আমি কই যাবো? আমার বাবাও নেই কোথাও যাওয়ার মতো। আমি এতদিন পর্যন্ত আমার বান্ধবীর বাড়িতে ছিলাম বিয়ের পর থেকে, কিন্তু ওনারা শুধু এখন আমার ডিভোর্সের জন্য পায়তারা করতেছে। ছেলে প্রোগ্রাম খারাপ, কিন্তু তার বাপটা তো ভালো। একটা মান সম্মান আছে না, কিন্তু যেটাকে দাঁড়াই থাকে তাহলে মান সম্মানের একটা সমস্যা আছে না, তাহলে আইনের রাস্তায় ঢোক, পুলিশ নয় এই ঘরে ঢুক। এদিকে সন্ধ্যায় বিথিকে বেধড়কভাবে মারধর করে আসাদুজ্জামান। পরে স্থানীয় মেম্বার ও পুলিশের সহায়তায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন বিথি। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।